কথায় আছে, আপনের থেকে পর ভালো, পরের থেকে জঙ্গল ভালো। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? বেশ কয়েকদিনের আগের ভিডিও এটা, মানে চাঁদ রাতের ঠিক আগের দিনের ভিডিও এটা। আপনারা তো জানেন ঢাকায় গিয়েছিলাম সবার জন্য কেনাকাটা করতে। ঢাকা থেকে আসার পরপরই একদমই ভয়াবহভাবে অসুস্থ হয়ে পড়েছি। আমার মনে হয় একমাত্র অসুস্থ হলেই বোঝা যায় যে আপনার আপনজন কারা আর কারা আপনাকে মন থেকে ভালোবাসে। আমাদের সমাজে মুখ দিয়ে চিরা ভেজানো লোকের অভাব নেই, কিন্তু দরকারের সময় এই মুখ দিয়ে চিরা ভেজানো লোকেরও খুব অভাব। কতদিন ধরে যে অসুস্থ, কিন্তু আপনাদের ভাইয়াকে আমি এগুলো কোনো কিছুই বলিনি। বলেছি হালকা পাতলা একটু জ্বর, ওটা ঠিক হয়ে যাবে। কিন্তু আমার ছেলে যখন দেখে আমার অবস্থা বেশি খারাপ, তখনই আপনাদের ভাইয়াকে মানে ওর বাবাকে ফোন করে বলে দিয়েছে যে আম্মুর অবস্থা খুব খারাপ। আপনাদের ভাইয়া ফোন পেয়ে সাথে সাথে সে ঢাকা থেকে চলে এসেছে ডানে বায়ে না তাকিয়ে। আমি তো অসুস্থ, সাথে আমার ছেলেটা অসুস্থ, কিন্তু আমার মেয়েটাও আমার মতো ঠিক একই রকম ভাবে অসুস্থ হয়ে পড়েছে। এতটাই অসুস্থ যে আমি সোজা হয়ে দাঁড়াতে পারতেছিলাম না। বাইরে থেকে খাবার কিনে এনে এনে তারপর বাচ্চাদেরকে খাওয়ানো হয়েছে। আমার শুভাকাঙ্ক্ষীর অভাব নেই, কিন্তু বিশ্বাস করবেন না, ওই মুহূর্তটায় আমার ইচ্ছা করেছিল যে কেউ একজন আমাকে যদি রান্না করে দিত, তাহলে হয়তো আমার ছেলে মেয়েগুলো খিদায় ছটফট করতো না। কিন্তু দুঃখের বিষয় এটাই যে সব থাকতেও আমার কেউ নেই। ওই যে ভিডিও শুরুতে বললাম যে একমাত্র অসুস্থ হলেই আপনি বুঝতে পারবেন যে কে আপনাকে মন থেকে ভালোবাসে আর কে অভিনয় করছে। আপনাদের ভাইয়া সবসময় আমাকে একটা কথা বলেই বোঝায় যে আমরা চারজন চারজনার পরিপূরক, কি আমাদের মাথার উপরে আছে একমাত্র উপরওয়ালা, এটা ছাড়া আমাদের এই দুনিয়াতে আর কেউই নেই। আপনি কতটুকু দায়িত্ব পালন করেছেন সেটার বেলায় সমাজ হা করে তাকাই তাকাই দেখবে আর দোষ ধরতে এগিয়ে আসবে। আর যখন তাদের উপরে দায়িত্ব চলে আসে, তখন বিভিন্ন রকম যুক্তি দেখিয়ে সে ওখান থেকে সরে যাবে, আপনি বুঝতেও পারবেন না। যাই হোক, মনের মধ্যে জমে থাকা কিছুটা অভিমান দিয়েই এই কথাগুলো আপনাদের সাথে শেয়ার করা। আমার মেয়েকে ব্লাড টেস্ট করানোর সময় ও প্রচন্ড ভয় পাচ্ছিল, তাই আমি ওকে জড়িয়ে ধরেছি, সাথে আমার ও কান্না পাচ্ছিল। চাঁদ রাত্রে রাত 8টা-9টার দিকে আমরা শ্বশুরবাড়িতে চলে গিয়েছি। আর এখানে তো আমি তো প্রচন্ড অসুস্থ, আমার চেহারা দেখেই বুঝতে পারছেন। কত আশা করেছি, নিজের হাতে ঈদের শপিং করেছি সবার জন্য, ভেবেছিলাম সবার হাতে হাতে দিয়ে দিব, কিন্তু কি আর করার, সকল পরিকল্পনার মালিকই তো আল্লাহ। সে হয়তোবা চাননি যে আমি ঈদে এতটা আনন্দ করি, আমি অসুস্থ থাকি। আল্লাহর উপরে তো কোনো কথা নেই, আল্লাহ যেরকম রাখবেন সেরকমের উপরেই সন্তুষ্ট থাকতে হবে। হয়তোবা আল্লাহ আমাকে অসুস্থতার মধ্যে রেখেছেন বলেই সবাইকে আমি ভালো করে চিনতে পেরেছি। আমি যেন সবাইকে ঠিকঠাক করে চিনতে পারি, হয়তোবা এটাই আল্লাহর একটা ইচ্ছা ছিল। যে যাই করুক না কেন, আমি আমার দায়িত্ব পালনে কখনোই ত্রুটি রাখবো না। আমি আমার মতো সৎভাবে চলে যাব, বাকি সবকিছু দেখার মালিক তো একজন আছি। এই ছিল আমার আজকের ভিডিওটা কেমন লেগেছে অবশ্যই কমেন্ট করে জানাবেন। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।